সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজিজুর বিশ্বাস আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য লাইভে যুক্ত হয়েছি। আর এর মধ্যে আমার সাথে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অথবা আমার লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখানে কিন্তু আজকে আমি ক্যাপশনে লিখেছি লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামের হায়দার মোল্লা ও তার লম্পট সৌদি প্রবাসী ছেলে হাসিকুল ওরফে সাব্বির, পাশাপাশি চাপুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোল্লা বাবুল হোসেনের বিরুদ্ধে নিউজ করাতে সে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আশিক পরিচয় দিয়ে ই টেলিভিশন ফেসবুক যে পেজটি আছেন সেই অফিস নাম্বারে এক ব্যক্তি ফোন করেছিলেন। ফোন করে তিনি সেখানে প্রসঙ্গটা তুলেছেন মূলত এরকমভাবে যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ঢাকা ক্যান্টনমেন্টে নিয়োজিত আছেন, কর্মরত আছেন। তিনার কাছে অভিযোগ করা হয়েছে হায়দার মোল্লার পরিবার থেকে, হায়দার মোল্লার থেকে। এখানে কিন্তু আমরা হায়দার মোল্লার পরিবার থেকে যখন অভিযোগ করা হয়েছে তা তিনি আমাদের যে ঢাকার সহকর্মী ইমাম হাসান রয়েছেন তার সাথে কথা বলেছিলেন, আমিও তার সাথে কথা বলেছিলাম। তো আগে ইমামের প্রসঙ্গটা দিয়ে শেষ করে ইমাম কিন্তু তার কাছে জানতে চেয়েছেন, যেহেতু এটা অফিস মেন্টালিস একটা বিষয় আছে, ইমাম হোসেনকে ফোন দেওয়ার পরে তিনি কিন্তু স্যার সম্বোধন করেই তার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন এমনটাই যে ঢাকাতে তার কাছে অভিযোগ করেছেন। তো এখানে আমি কিছু বিষয় বলে থাকি যে আমি যদি লোহাগড়া থানাতে অভিযোগ করি, বিদ্যুৎ চলে গিয়েছে, দুঃখিত, আমি যদি লোহাগড়া থানাতে অভিযোগ করে থাকি তাহলে লোহাগড়া থানার অভিযোগ যে কাগজটি জমা দেওয়া হয় ওই কাগজে কিন্তু আমার নাম্বারটা থাকবে, অভিযোগকারীর নাম্বার। পাশাপাশি একটি জায়গাতে যদি নাম্বার দেওয়া হয় অভিযোগ করায় সেখানে কিন্তু নাম্বারগুলো থেকে থাকে অভিযোগকারীর। তো আমার কাছে কথা হচ্ছে, আমরা যদি কোনো নিউজ ভুল করি, এরকম ধরনের কোনো ঘটনা ঘটাই, সেখানে একজনের অভিযোগ থাকতে পারে, অথবা একজন অভিযোগ করতেই পারে, অথবা ঢাকাতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই করলো। তা সেখানে তো সুনির্দিষ্ট ব্যক্তি থাকতে হবে যে কে অভিযোগ করলো। আমাদের আনলিগালি কি আছে এখানে, আমরা ইলিগাল কি করলাম সেটার বিষয়ে জানতে আমরা চাইতে পারি। যখন ওই সেনাবাহিনীর যে মেজর পরিচয়কারী তার সাথে কথা বলা ছিল, তিনি কিন্তু তেনার কাছে প্রশ্ন করলে তিনি বিভিন্নভাবে কথা পেঁচাচ্ছিল। তখন যখন ইমামের সন্দেহ হয় তখন বলে যে আপনার কাছে কি অভিযোগ করা আছে, কে করেছে, কি বিষয়ে। তাহলে অভিযোগ যখন করা হয়েছে আপনি সরজমিনে যান, আসলে আমরা কি ইলিগাল কোনো নিউজ করেছি অন্যায়ভাবে, অথবা আমরা কি নিউজ করেছি, সরজমিন গিয়ে পরিদর্শন করে আসেন, ঘুরে আসেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তখন তিনি বলে যে আপনি আমার সাথে এইভাবে কথা বলতেন, একজন মেজরের সাথে কথা বলা। তো একজন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর, ইহা কিন্তু চার দেখানিক ব্যাপার না। আমাদের নড়াইলে বর্তমান আমাদের MM জিল্লুর রহমান মেজর হিসাবে দায়িত্ব রয়েছেন, জিল্লুর রহমান মহোদয়। তো আমরা স্যারের সাথে কথা বলেছি। আসলে অনেক সময় মানুষের প্রশাসনের প্রতি অনেক ধরনের ভুল ধারণা থাকে, আমরা কিন্তু অনেক সময় স্যারকে বিরক্ত করি। এখানে আমাদের পুলিশ সুপার মহোদয় রয়েছেন, পাশাপাশি থানা আমাদের ইউনো মহোদয়রা রয়েছেন। আমরা তাদের কাছে বিভিন্ন সময় অসময়ে কিন্তু ফোন করে থাকি বিভিন্ন দরকারের জন্য। তো এখানে কথা হচ্ছে, একজন মেজর তাকে ফোন দিচ্ছে, যদি ঢাকা ক্যান্টনমেন্ট অভিযোগ করে থাকে তাহলে সেটা কিন্তু সেখান থেকে দেখার জন্য নড়াইল আর্মি ক্যাম্প আছে, লোহাগড়াতে আছে, কালিয়া আছে, ঢাকাতে চলে গেল। তাহলে এই যে হায়দার মোল্লা এবং তার লম্পট ছেলে সৌদি প্রবাসী আশিকুল ওরফে সাব্বির যেগুলো করতেছে, এটা কিভাবে নিচ্ছে। আর এর পাশাপাশি রয়েছেন চাপুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোল্লা বাবুল হোসেন। তো বাবুল হোসেনও কি চাচ্ছেন, বাবুল হোসেন কিন্তু আমাকে মানুষ দিয়ে ফোন দিয়েছেন, নিজেও ফোন দিয়েছেন, তার কল রেকর্ড আছে। সে কি করেছেন, কি করেছে তার অনুমতি না নিয়ে আমি কেন রেকর্ডিং করলাম, কেন ভিডিও করলাম, তাকে বলতে হবে, এরকম ধরনের কথারও কিন্তু রেকর্ডিং আছে। আর আমার এখানে বিষয়টা হচ্ছে, একজন মেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে। তো সেটা করতেই পারে, আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে নিউজ কভারেজ করেছি, কিন্তু সেখানে তারা যেভাবে যে ঘটনাগুলো ছাড়াচ্ছে, এই যে ভুয়া নাম্বার থেকে ফোন দিয়ে যেগুলো করতেছে, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন নড়াইলে জেলাভাবেই আমরা সব জায়গায় জানিয়েছি, নাম্বারটা দিয়েছি। নাম্বারটা মেজর সাহেব কিন্তু এরপরে বন্ধ করে দিয়েছেন, ভুয়া মেজর সাহেব।
নাম্বারটা আমি আজকে এখানে দিয়ে দিব। আর এখানে দিয়ে দেওয়া পরে আপনারা দেখবেন টু কালারে অনেক সময় আসতেছে, ডিএসবি অনেক সময় বিভিন্ন তা আসতেছে, আমরা দেখতে পেয়েছি। এরপরে যে বিষয়টি রয়েছে, আমি ওই নাম্বারে ফোন দিলাম ইমাম হাসানের কথার পরে। আমি বললাম যে আমি আজিজুর বিশ্বাস বলছিলাম, আমার বাড়ি নড়াইল লোহগড়াতে, আমি আপনার কাছে ফোন দিয়েছি, আপনি কি মেজর আশিক সাহেব বলছিলেন? তাহলে হ্যাঁ জি। তা তখন আমার প্রথমেই ডাউট হলো যে একজন মেজর উনি না, উনি সেনাবাহিনীর পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছে। আমি চাই তার নাম্বার, আইনি যে ব্যবস্থা আছে দিয়ে ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করে তাকে শাস্তির আওতায় আনা হোক। না হলে আজকে আমি ট্যালেন্ট ছিলাম, আমি হয়তো একটু শেয়ানা মাল ছিলাম, আমাকে ঘাটাইতে পারিনি। একজন ভদ্রলোককে, একজন নিরীহ মানুষকে যদি আসলে একজন কেউ সেনাবাহিনীর পরিচয় দিয়ে ফোন দেয়, অর্থাৎ যথাযথভাবে তাকে তো সম্মান প্রদর্শন করে আমাকে কথা বলতে হবে, সম্মান দিয়ে। তো সেখানে ভুয়াভাবে যেভাবে এই যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতেছে, এ বিষয়ে কিন্তু আমরা পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর যারা আমার ভিডিওটি দেখবেন, এবং আমার ভিডিওটি আমি অবশ্যই গ্রুপে দিব, সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন যারা, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন এই ভুয়া যে মেজর পরিচয় দানকারী তাকে শনাক্ত করতে। আর তাকে আটকের পরে প্রয়োজনে আমি নিজে মামলার বাদী হব তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাওয়ার জন্য। আসলে আশিক মেজরের খোঁজ পাওয়া যায়নি, এটা আমরা খোঁজ খবর নিচ্ছি আর সেই বিষয়ে কথা বলতেছি। তো এখানে বিষয়টা আরেকটি যেটা হচ্ছে, এই হাসিকুল ওরফে সাব্বির, সে কিন্তু যে অনশনে মেয়েটা উঠেছিল নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের যে মেয়েটি, ওর বাড়িতে অনশনে গিয়েছিল গত শুক্রবারে, তার অশ্লীল ভিডিও এই এলাকার না তথা নড়াইলের অধিকাংশ মানুষের মোবাইলে মনে হয় দিয়ে দিয়েছে এবং বিভিন্ন বিচ্ছিরি ভাষায় ব্যবহার করেছেন। সেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না। সে সৌদিতে থাকে, সে নিজেকে নিজে কি ভাবে, তার বাবা কি ভাবে, তার এলাকার মানুষ কি ভাবে এরা মানুষকে হয়রানি করা, নির্যাতন করা, মানুষের বিরুদ্ধে এইভাবে অপপ্রচার চালানো, এর পাশাপাশি একটা মেয়ের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা, বিষয়টি সমাজ কিভাবে দেখে আমরা এটাও দেখব। এবং প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমার দাবি থাকবে, আমরা এনটিভি অনলাইনে, প্রিন্ট পত্রিকাতে, এরপরে সোশ্যাল মিডিয়াতে, অনলাইন পত্রিকাতে, ফেসবুকে বিভিন্নভাবে নিউজগুলো প্রকাশ হয়েছে, আমরা চাচ্ছি যে এর একটা তদন্ত হোক এবং সে যে ছবিগুলো ভিডিওগুলো বিভিন্ন মোবাইলে পাঠিয়েছে, ভয়েস পাঠিয়েছে, এগুলোর যথাযথ প্রমাণ আমাদের কাছে আছে। অবশ্যই আবহাওয়া ভালো না, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে নড়াইলে, এর পরবর্তীতে আমরা আইনি সহযোগিতা নিব। এবং তার বাবা, এখানে যে লম্পট আশিকুলের বাবা রয়েছেন হায়দার, সে তার অর্ধেকটা পা কবরে চলে গেছে ইতিমধ্যে, আমাদের যা ধারণা, যেহেতু 60+ তার বয়স, 60-এর ঊর্ধ্বে। মাথায় টুপি থাকলেও আসলে লেবাসধারী কিছু মানুষ থেকে থাকে, এরা এর ভিতরে একদম চোখে মুখে মিথ্যে কথা বলে, আপনাকে এখন সাধু বানিয়ে এখন আপনাকে চোর বানিয়ে দিবে, সে হচ্ছে হায়দার মোল্লা। এর পাশাপাশি কিন্তু আরও আছে, সেটা হচ্ছে আমাদের মোল্লা বাবুল হোসেন, চাপুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনিও নিজেকে নিজে বিশাল হ্যাডামবাজ মনে করেন, এদেশে মনে হয় সবই উনি করে নিতে পারেন, এত ক্ষমতার অধিকারী তিনি, এরকমটা কিন্তু আমার কাছে মনে হয়েছিল বর্দিয়া বাজারে সালিশে বসে। সে রীতিমতো আমি কথা বলতে পারলাম না, আমি তো সাংবাদিক কোনো জায়গায় সালিশ করতে যাই না, আমি কেন সেখানে দাওয়াত পাইছি, যত গিয়েছি তাদের দাওয়াতে গেছি, তাকে কিন্তু আমরা দাওয়াত জানিনি। সেখানে একমাত্র আরেকজন শিক্ষকের বসার কথা ছিল, তিনি সালিশ করবে, কিন্তু সেখানে আসলো। আর এখানে বসে কিছু ছেলেরা অনেকে কমেন্ট করছেন প্রবাসে গিয়ে বাড়ির থেকে বাবা জোন বিক্রি করে, এটা বুঝতে হবে। হয়তো বাবার ধান বেচা টাকা, জমি বেচা টাকা, বই বন্ধক রাখা টাকা, সমিতির লোড উঠানো টাকা নিয়ে আমরা প্রবাসে যাচ্ছি, আমাদের রেমিডেন্স যোদ্ধা ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা। তো আমরা চাচ্ছি যে এই যে যারা আমরা বাইরে যাচ্ছি স্ত্রী সন্তান রেখে অথবা আনম্যারিড, বিয়ে শাদী করিনি, যারা যাচ্ছি, প্রেম করি ভালো, কিন্তু প্রেম করে ওখানের পরিশ্রমের টাকা এই মেয়েদেরকে দিতে হবে, এরকমটা না হোক। অথবা প্রেম করে একটা মেয়ের সতীত্ব ইজ্জত নিয়ে আমাদের সিনিমিনি খেলতে হবে। আমরা প্রত্যেকেই মায়ের গর্ভে থেকে এসেছি, প্রত্যেকেরই মা বোন আছে, সেদিকটা যদি খেয়াল রেখে আমরা কাজ করি, হয়তো পরের মেয়ের ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হবে না, এমনটা
ধারণা করছি হয়তো বা মানুষ ভুলের বশতে অনেক সময় অনেক কিছু করে ফেলে, সেটাও কিন্তু সংশোধন করে নেওয়ার মতো সময় সুযোগ থাকে, সেটা আমাদেরকে করতে হবে। পাশাপাশি আমাদেরকে এই যে মেজর পরিচয় দিয়ে যে ফোন দিয়ে এই হায়দার মোল্লা, এই বাবুল মোল্লা, তারপরে এই হাসিকুলদের বিষয়ে বলে হেনস্থ করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর টোটাল ভাবমূর্তি নষ্ট করেছেন, আমরা তার শাস্তি দাবি করছি। আমার সাথে যা লাইভে যারা যুক্ত রয়েছেন, যাদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ আছে, লাইভটি তাদের কাছে সম্ভব হলে পৌঁছিয়ে দিবেন, লিঙ্কটি কপি করে দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, এরকম যাতে আমাকে সে হয়তো কোনোভাবে বাটে ফেলতে পারেনি, সাধারণ মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে এরা এভাবে বিভিন্ন ফাঁদে ফেলে বিভিন্নভাবে অর্থ হাসিল করে। আর এই কারণে কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর যেমন আজকে বদনাম হচ্ছে, তো পাশাপাশি এরকম প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য এখানে মান ক্ষুণ্ণ হয়, বদনাম হয়, এরকমটা হয়ে থাকে। তো আজকে আর লাইভ বেশি সময় করব না, যেহেতু বিদ্যুৎ নেই, বসে আছি অন্ধকারে, আরেক মোবাইলের লাইট জ্বালিয়ে কথা বলতেছিলাম। তো বিদ্যুতেরও খুব সমস্যা, আমরা খুব ঝামেলার ভিতরে রয়েছি। তো আমরা চাচ্ছি হায়দার মোল্লা, এনসি নয়ন ভাই, আপনি আমাকে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে নক দিন, আপনার সাথে আমি কথা বলবো, সমস্যা নেই। আমাদের অনেকেই এখানে যুক্ত ছিল এতক্ষণ আমার সাথে লাইভে। সাইফুল ইসলাম হৃদয় ছিল এমডি, নড়াইল সদর থানা পুলিশ সদস্য ভাই। থানায় কথা বলা হয়েছে, ওসি সাহেবের সাথে কথা বলা হয়েছে, আমাদের মেজর স্যার যিনি রয়েছেন এবং দিল্লুর রহমান স্যারের সাথে কথা বলেছি, তাছাড়া আর্মি ক্যাম্পে আমরা কথা বলেছি। ইতিমধ্যে তারাও বিষয়টি দেখতেছেন, আমাদের এনএসআই, ডিজিএফআই, ডিএসবি যারা রয়েছেন, আমরাও তাদেরকে নাম্বারগুলো দিয়েছি এবং এটা শনাক্ত হলে, তার সিডিআর বের হলে, তাকে শনাক্ত করা গেলে আমরা এই বিষয়ে ঢাকাতেও একটি নাম্বারে আমরা জিডি করার করতেছি, চেষ্টা করতেছি। পাশাপাশি ওই নাম্বারের বিরুদ্ধে জিডি করার পাশাপাশি শনাক্ত হলে আমরা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপে এগোবো, আইনের সহযোগিতা নিয়ে, সেটা চাচ্ছি। আর এখানে যে কথাগুলো, এই ধরনের কার্যক্রম হলে এরকমভাবে যদি কেউ যথাযথ আপনাকে ফোন দিয়ে থাকে, সেটা নিশ্চিত হতে হবে। আইনের লোক হলে তাকে অবশ্যই রেসপন্স করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এর পাশাপাশি ভুয়া আর আসলে সঠিক চেনাটা দুষ্কর হয়ে গেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই সাথে কিন্তু শাস্তির, বিদ্যুতের অভিযোগ আমারও রয়েছে, গত রাত থেকে কারেন্ট নেই আমাদের এলাকাতে, গত রাত থেকে বলতে গত রাত 1টার থেকে কারেন্ট নেই, খুব বিপদে রয়েছি। আর এখনো পর্যন্ত পাইনি বিদ্যুতের, ওনাদের কিছু বললে আবার ওনাদের গরম হবে। এখানে একটু ঠান্ডা হই, দেখা যাক কোনো সমস্যা হয়েছে, এই কারণে হয়তো বিদ্যুৎ বন্ধ রয়েছে, আমরা পেয়ে যাব ইনশাল্লাহ, সমাধান হবে। তো আমরা চাচ্ছি হায়দার মোল্লার যে দুঃচরিত্রবান সন্তান জন্ম দিয়েছেন, এরকম আমরা কোনো সন্তান না বানাই। হায়দার মোল্লা সুদের টাকার উপর টাকা এনে তার ছেলেকে সৌদি পাঠিয়েছে, সে মেয়েদের উলাঙ্গা ছবি ওখানে দেখে মজা নিচ্ছে এবং তার টিকটক আইডিতে একাধিক মেয়েদের ছবি সে ছেড়েছে, আপলোড করেছে, তার ফেসবুকে ছেড়েছে একাধিক শত শত মেয়েদের ছবি, তাদের সাথে ডুয়েট করে। এগুলো অনুমতি ছাড়া দণ্ডনীয় অপরাধ, সোশ্যাল মিডিয়াতে সব ধরনের ভিডিও ছাড়া। ইতিমধ্যে কিন্তু একজন মেয়ে টেলিভিশন ফেসবুক অফিসের নাম্বারে কথা বলেছেন, তার মেয়ের দুলাভাই কথা বলেছেন যে আমার মেয়ে বোনের, আমার শালির একটা ভিডিও আপনাদের এই টেলিভিশনে পেজে পোস্ট হয়েছে, ওটা ডিলিট করেন। তাহলে জানা হয়েছে কেন, ওটা আপনারা ছাড়লেন। তবে এটা যে সময় হায়দার মোল্লা ছেড়ে ছাড়িয়েছিল, বিদেশি টাকার গ্রান পাইছিলে, তখন আর কোনো অভিযোগ হয়নি। এখন যেহেতু নিউজ আকারে আসছে, তখন হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু আমাদের মা বোনদেরও খেয়াল রাখতে হবে যে বিদেশি টাকা, ও কিন্তু এখানে মুটের কাজ করে, কামলার কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে। আপনার মেয়ে একটু ট্যাংটুং মেরে তার টাকাগুলো আত্মসাৎ করবে, এটাও কিন্তু কোনো কথা না। টাকা পয়সা খাইতে হবে। বিদেশি ছেলের কথা শুনলে, সরকারি চাকরির কথা শুনলে মাথায় কাজ করে না, এগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়, আমরা শুনি। তো এগুলোতে আমাদেরও সচেতন হতে হবে। বিদেশটাকে সে কি করতে পারে, বিদেশ তার বাপের না, ওটা পরের দেশ। ওই দেশে আমরা কাজ করার জন্য যাই, বাংলাদেশে টাকা পয়সা পাঠাবো, আমাদের বাচ্চা কাচ্চা পরিজন ফ্যামিলি ভালো থাকবে, এ কারণে আমরা বিদেশে টাকার অতিরিক্ত অর্থ কামাইয়ের জন্য পাড়ি জমাই। সেখানে গিয়ে যে মজা নেব, এগুলো করব, এটা কোনো কথা না। তো লাইভ আর বেশি সময় করব না, অনেকেই যুক্ত ছিলেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি আমার লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে সতর্ক থাকতে হবে। যে কথাগুলো বলেছি এর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি আবারও একটি অনুরোধ জানাবো, বিদেশি এবং সরকারি ছেলের নাম শুনেই আমাদের যে সকল মা বোনেরা মরিয়ায় ওঠেন তাদের সাথে প্রেম করার জন্য নগ্ন ছবিগুলো দিয়ে দেন। নগ্ন অবস্থাতে ইমোতে, হোয়াটসঅ্যাপে গিয়ে, মেসেঞ্জারে গিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনার দেহটি দেখান। ওই দেহটি আসলে তার কি না, অথবা যার হবে
আপনি তার আমানত খেয়ানত করছেন কিনা এগুলোরও জানার শোনার বিষয় বোঝার দরকার আছে আপনার একজন মুসলমান হিসাবে। এছাড়া যে ধর্মেরই হন না কেন আপনার দেহের উপরে আপনার একমাত্র স্বামীর অধিকার থাকে। আর স্বামী থাকা সত্ত্বেও অনেকে এইভাবে পরকীয়া করেন। এ সকল কার্যক্রম থেকে আমাদের ফিরে আসতে হবে, সমাজকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আশা প্রত্যাশায় এখনের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন নড়াইলের যেথায় যে প্রান্তে যে ঘটনা ঘটুক না কেন আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।